আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি, আজকে আমাদের শেষ দরস হবে আসবাউন নাজায়ের, যেহেতু আমাদের পরীক্ষা নিকটবর্তী। তো আমাদের নিয়ত সম্পর্কিত আলোচনা চলতেছিল। নিয়ত সম্পর্কে 10টা বিশেষ বহস রয়েছে, এর মধ্যে তৃতীয় বহসের আলোচনা চলতেছিল। আস-সালিসু ফি তা'য়িনিল মানবি ওয়া আদামিহি, নিয়তকৃত বিষয়, যেটা নিয়ত করা হবে সেটা কি তায়িন করা লাগবে নাকি তায়িন করা লাগবে না, এই বিষয়ে আলোচনা চলতেছিল। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াফিত তাতারখানিয়াতি সাল্লা যুহরা ওয়া নাওয়া আন্না হাযা যুহরু ইয়াউমি যুহরা ইয়াউমি সুলাসাই ফাতাবায়ানা আন্নাহু মিন ইয়াউমিল আরবিআ জাযা যুহরুহু ফাল গলাতু ফি তা'য়িনিল ওয়াক্তি লা ইয়াদুররু। আচ্ছা, এখানে একটা মাসআলা বলতেছে যে ফতোয়া তাতারখানিয়ার মধ্যে আছে, যদি কোনো ব্যক্তি জোহরের নামাজ পড়ে এবং সে নিয়ত করে যেটা মঙ্গলবারের জোহরের নামাজ, তারপর প্রকাশ পেল যেটা বুধবারের জোহরের নামাজ ছিল, তাহলে তার জোহরের নামাজ আদায় হয়ে যাবে এবং ওয়াক্তের নির্দিষ্টতার ক্ষেত্রে যে ভুল সে করেছে লায়াদুররু, এটা কোনো সমস্যা হবে না। ওয়ামিসলুহু ফিস সাওমি লাউ নাওয়া কাযা ইয়াউমিল খামিসি ফাইদা আলাইহি গায়রুহু লা ইয়াজুজু ওয়ালাউ নাওয়া কাযা মা আলাইহি মিনাস সাওম ওয়া হুয়া ইয়াজুন্নুহু ইয়াউমাল খামিস ওয়া হুয়া গায়রুহু জাযা ওয়ালাউ কানা ইয়ারা শাখসাহু ফানাওয়াল ইক্তিদা বিহাযাল ইমামিল্লাযী হুয়া যায়দুন ফাইদা হুয়া খিলাফুহু জাযা লিআন্নাহু আরাফাহু বিল ইশারাতি ফালাগাতিত তাসমিয়াতু। তো এখানে বলতেছে, এর মতো আরেকটা উদাহরণ দিচ্ছে যে রোজার ক্ষেত্রে যদি বৃহস্পতিবারের রোজার কাজা নিয়ত করে অথচ তার উপর অন্য কোনো দিনের রোজার কাজা ছিল, তাহলে তা জায়েজ হবে না। আর যদি বৃহস্পতিবারের ধারণা করে কাজার নিয়ত করে অতঃপর তার বিপরীত প্রকাশ পায়, বৃহস্পতিবার মনে করে কাজা রোজার নিয়ত করছে, পর দেখা গেল শনিবার, তাহলে এটা জায়েজ হবে। যদি কোনো ব্যক্তি সরাসরি ইমামকে দেখতে থাকে অতঃপর সে ওই ইমামের নিয়ত করে যে হলো জায়েদ, কিন্তু তার বিপরীত প্রকাশ পেল, তাহলেও জায়েজ হয়ে যাবে। কারণ ইমামকে দেখছে, দেখিয়া দেখা গেছে নিয়ত করছে জায়েদের, কিন্তু সেই ক্ষেত্রে যেটা দেখছে সেটাই গ্রহণযোগ্য হবে আর কি, যেহেতু ইমামকে সে দেখতেছে সরাসরি। এখন নিয়ত যদিও বিপরীত প্রকাশ পায়, সে কোনো সমস্যা নাই, কারণ সে আরফাহু বিল ইশারতি ফালাগাতিত তাসমিয়াতু, সে ইশারার মাধ্যমেই তাকে নির্দিষ্ট করে দিয়েছে। ফালাগতিত তাসমিয়াতু, কাজে এখানে তাসমিয়া মানে নাম উল্লেখ করা, এটা বা মুখে উল্লেখ করা, এটা অনর্থক হয়ে যাবে, এটা গ্রহণযোগ্য হবে না। ওয়াকাজা লাউ কানা ফি আখিরিস সুফুফি লা ইয়ারা শাখসাহু ফানাওয়াল ইক্তিদা বিল ইমামিল কাইমি ফিল মিহরাবি আল্লাযী হুয়া যায়দুন ফাইযা হুয়া গায়রুহু জাযা আইযুন। অনুরূপভাবে যদি মুক্তাদি নামাজের শেষের কাতারে থাকে, যে সে ইমামকে দেখতে পায় না, ফলে সে মেহরাবের দাঁড়ানো ইমামের নিয়ত করে, মেহরাবে যে ইমাম দাঁড়ায় আছে ওই ইমামের নিয়ত করতেছি, হ্যাঁ, আর সে হলো জায়েদ, অতঃপর তার বিপরীত প্রকাশ পায়, তাহলেও জায়েজ হয়ে যাবে। সে নিয়ত করছে যে মেহরাবে যে ইমাম দাঁড়া রয়েছে ওই ইমামের নিয়ত করতেছি, হ্যাঁ, মেহরাবে যে ইমাম দাঁড়া রয়েছে জায়েদ, তার নিয়ত করতেছি। এখন নামের ক্ষেত্রে হয়তো একটু ভুল হয়ে গেছে, বলতেছে এটা কোনো সমস্যা নাই, জায়েজ হবে। ওয়ামিসলুহু মা যাকারনা মিনাল খাতাই ফি তা'য়িনিল ওয়াক্তি ফাইন্দাল কাসরতি ইয়ানউইল মাইয়িত আল্লাযী ইউসাল্লি আলাইহিল ইমাম কাযা ফি ফাতহিল কদির ওয়া ফি উমদাতুল ফাতাওয়া লাউ ক্বালা ইক্তাদাইতু বিহাযা আশ-শাবি ফাইযা হুয়া শাইখুন লাম ইয়াসিহ্হা। আচ্ছা, এখানে বলতেছে যে অনুরূপ হুকুম হবে ওই সূরতে যা আমরা বর্ণনা করলাম, অর্থাৎ মৃত ব্যক্তি নির্দিষ্ট করার ক্ষেত্রেও ভুল হওয়ার বিষয়ে। মৃত ব্যক্তির জানাজার নামাজের ক্ষেত্রে যদি নির্দিষ্ট করার ক্ষেত্রে একটু ভুল হয়ে যায়, সেটা কোনো সমস্যা নাই। সুতরাং মৃত ব্যক্তি অধিক হওয়ার ক্ষেত্রে ওই মৃত ব্যক্তির নিয়ত করবে ইমাম যার নামাজ পড়াচ্ছেন, যেটা ফাতুল খাদিরের মধ্যে আছে। এমদাদুল ফতুয়া কিতাবের মধ্যে আছে যে যদি কোনো ব্যক্তি বলে যে আমি অমুক যুবকের পিছনে ইক্তেদা করতেছি, তারপর প্রকাশ পেল যে সে যুবক না, মানে যার নিয়ত করছে সে হচ্ছে বৃদ্ধ, তাহলে ইক্তেদা সহি হবে না। ওয়ালাউ ক্বালা ইক্তাদাইতু বিহাযা আশ-শাইখি ফাইযা হুয়া শাবুন সাহহা,
আর যদি বলে আমি ওই বৃদ্ধের ইক্তেদা করতেছি কিন্তু দেখা গেল সে যুবক, তাহলে ইক্তেদা সহি হয়ে যাবে। কেন? শায়েখ বললে যুবকের ইক্তেদা করলে সহি হয়ে যাবে, আর শাব বললে শায়েখ হলে শুদ্ধ হবে না? কারণ কি? বলতেছে লিআন্না শাব্বা ইউদআ শাইখান লিইলমিহি বিখিলাফি আকসিহি ওয়াল ইশারাতু হা হুনা লা তাকফি লিআন্নাহা লাম তাকুন ইশারাতান ইলাল ইমাম ইন্নামা হিয়া ইলা শাবিন আও শাইখিন ফাতাআম্মাল। আচ্ছা, এখানে বলতেছে কেননা আরবি ভাষায় যুবককে শায়েখ বলে ডাকা হয় তার এলেমের কারণে। যে যুবক তাকে শায়েখ বলা হয়। আমরা শায়েখ বলি অনেক যুবক উস্তাদদেরকে, কেন বলি? তার এলেমের কারণে। তাইলে শায়েখ শব্দটা শায়েখের উপরও যেমন নাকি মানে এটা ব্যবহার চলে, অনুরূপভাবে শাবের উপরেও শায়েখের ব্যবহার হয়। কিন্তু এর বিপরীত হয় না। এমন না যে কোনো শায়েখ যে বৃদ্ধ একে সাপ বলা হয়, এরকম কিন্তু হয় না। তো বৃদ্ধকে কি বলা, যুবক বলে ডাকা হয় না। ঠিক আছে, এই জন্যই এই মাসআলা, এই হুকুম। আর এখানে ইশারা যথেষ্ট নয়। কারণ কি? কেননা সে ইশারা ইমামের দিকে নয়, বরং যুবক বা বৃদ্ধের দিকে করেছিল। তার ইশারাটা ছিল যুবক বা বৃদ্ধের দিকে। হ্যাঁ, এই জন্য ইশারা এখানে যথেষ্ট হবে না। ফাতা আম্মাল বলছে তুমি খুব ভালো করে চিন্তা ফিকির করো। وعلى هذا لو نوى الصلاة على الميت الذكري فبان أنه أنثى أو عكسه لم يصح। বলতেছে অনুরূপভাবে বলতেছে যখন মৃত ব্যক্তিদের কোনো একটি সংখ্যা নির্দিষ্ট করো, যেমন 10 জনের। আচ্ছা, এর আগে মাসলা বলতেছে যে যদি কোনো ব্যক্তি পুরুষের জানাজার নামাজের নিয়ত করে আর মৃত যে মাইয়াত সে হচ্ছে মহিলা বা তার বিপরীত হয়, তাহলে সই হবে না। ঠিক আছে, তবে এখানে যেটা লিখছে সই হবে না, কিন্তু সঠিক বিশুদ্ধ মত হচ্ছে সই হয়ে যাবে। পুরুষের জানাজার নিয়ত করছে, পরে দেখা গেল মহিলা, কোনো সমস্যা নেই। বা মহিলার জানাজার নিয়ত করছে, পরে দেখা গেল পুরুষ, কোনো সমস্যা নেই, নামাজ হয়ে যাবে। ওয়ালাম আরো হুকমা মা ইজা আইয়ানা আদাদাল মাউতা আশরাতান ফাবানা আন্নাহুম ওয়ালাম আরো হুকমা মা ইজা আইয়ানা আদাদাল মাউতা আশরাতান ফাবানা আন্নাহুম আকসারু আও আকাল্লু ওয়া ইয়ানবাগি আল্লা ইয়াদুররা ইল্লা ইযা বানা আন্নাহুম আকসারু লিআন্না মিনহুম মান লাম ইয়ানবিস সালাতা আলাইহি ওয়া হুয়া যায়িদু। আচ্ছা, এখানে বলতেছে যে মুসান্নেফ বলতেছে আমি ওই সূরতের হুকুম দেখিনি যে যখন মৃত ব্যক্তিদের নিকট কোনো একটি সংখ্যা নির্দিষ্ট করলো, মৃত ব্যক্তিদের কোনো একটি সংখ্যা সে নির্দিষ্ট করলো, যেমন 10 জন মৃত ব্যক্তি, অতঃপর তার চেয়ে বেশি অথবা কম প্রকাশ পেল, তাহলে এটাই হওয়া উচিত যে কমের স্রোতে সমস্যা হবে না। অর্থাৎ কমের স্রোতে জানাজার নামাজে কোনো সমস্যা হবে না। কিন্তু বেশি যদি হয়, 10 জনের নিয়ত করছে, পরে দেখা গেছে 12 জন, তাহলে জানাজার নামাজ শুদ্ধ হবে না, এরকম বলছে আর কি। মুসান্নেফ বলতেছেন এরকম হুকুম আমি পাই নাই, কেননা তখন এমন মৃত ব্যক্তি রয়ে যাবে যার উপর জানাজার নামাজ পড়ার নিয়তেই করা হয়নি, এবং সে নিয়তের চেয়ে অতিরিক্ত, যেহেতু সে নির্দিষ্ট নয়। ওহুয়া জাইদু, যেহেতু সে অতিরিক্ত, নিয়তের চেয়ে অতিরিক্ত নির্দিষ্ট নয়, এই জন্য তার উপর জানাজার নামাজ শুদ্ধ হবে না। আচ্ছা, তারপরে দেখেন লাইসা লিনাউইন একটা মাসআলা বলতেছে, যে লাইসা লিনাউইন আইয়ানবিয়া খিলাফা মা ইউআদ্দা ইল্লা আলা কওলি মুহাম্মদ রাহিমাহুল্লাহু তাআলা ফিল জুমআহ ফাইন্নাহু ইযা আদরাকাল ইমামা ফিত তাশাহুদি আও ফি সুজুদিস সাহবি নাওয়াহা জুমআতান ওয়া ইউসাল্লিহা যুহরান ইনদাহু ওয়াল মাযহাবু আন্নাহু ইউসাল্লিহা জুমআতান ফালা ইসতিসনা وأما إذا لم يكن المنوي من العبادات المقصودة وإنما هو من الوسائل كالوضوء والغسل والتيمم قالوا في الوضوء لا ينويه لأنه ليس بعبادة واعترض الشارح الزيلعي على الكنز في قوله ونيته بناء على عود الضمير إلى الوضوء। আচ্ছা, এখানে বলতেছে যে ইবাদত করেছে তার বিপরীত নিয়ত করা জায়েজ নেই, কিন্তু ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাই মত অনুযায়ী জুমার নামাজ হচ্ছে এর বিপরীত। কারণ যখন কোনো ব্যক্তি জুমার নামাজের ইমামকে তাশাহুদে পায় অথবা সেজদায়ে সাহুতে পায়, তাহলে সে ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহির মতে জুমার নিয়ত করবে এবং জোহরের নামাজ আদায় করবে। কিন্তু সহিহ মাযহাব হচ্ছে সে জুমার নামাজ আদায় করে নিবে। সুতরাং এটা ইস্তেসনা হবে না আর কি। আর নিয়তকৃত ইবাদত যদি এটা ইবাদতে মাকসুদা না হয়, যেমন ওযু আর কি, বরং ইবাদতের মাধ্যম হয়, যেমন ওযু, গোসল, তায়াম্মুম, এগুলো,
তাহলে অজুর ব্যাপারে মাশায়েখগণ বলেন অজুর নিয়ত করবে না, কেননা অজু সত্তাগতভাবে কোনো ইবাদত নয়। আর জাইলাই রহমতুল্লাহ আলাই কানজুদ দাকায়কের মুসান্নিফ এর উপর আপত্তি করেন যে তিনি বলছেন ওয়ানিয়াতুহু এর জমিরকে অজুর দিকে নিয়েছেন। তো এখানে বলছেন যে মানে কেউ বলতেছেন যে অজুর নিয়ত করবে না, কেউ বলছে অজুর নিয়ত করবে। তবে বিশুদ্ধ মত হচ্ছে অজুর ক্ষেত্রে নিয়ত না করলেও অজু শুদ্ধ হয়ে যাবে, নিয়ত ধরতে পারা, তবে সব পাওয়ার জন্য নিয়ত লাগবে। ওয়াকাযা তারাজু আলাল কুদুরি ফি কওলিহি ইয়ানবি তাহারাতা ওয়াল মাযহাবু আই ইয়ানবি মা লা ইয়াসিহহু ইল্লা বিত-তাহারাতি মিনাল ইবাদাতি আও রাফইল হাদাসি ওয়া ইনদাল বাযি নিয়াতুত তাহারাতি তাকফি। وأما في التيمم فقالوا إنه ينوي عبادة مقصودة لا تصح إلا بالطهارة مثل سجدة التلاوة وصلاة الظهر. قالوا لو تيمم لدخول المسجد أو الأذان أو الإقامة لا تؤدى به الصلاة لأنها ليست بعبادة مقصودة وإنما هي أتباع لغيرها. وفي التيمم لقراءة القرآن روايتان فعند العامة لا يجوز كما في الخانية وهو محمول على ما إذا كان محدثا وأما إذا كان جنبا فتيمم لها جاز له أن يصلي به كما في البدائع وقد أوضحناه في شرح الكنز. আচ্ছা, তো দেখেন এখানে যেটা বলতেছে যে অনুরূপভাবে, অর্থাৎ পূর্বে যে মাসলাটা বললো যে অজুর ক্ষেত্রে নিয়ত, তো এখানে বলতেছে ইমাম কুদরুর রহমতুল্লাহ আলাইহির উপর একটা আরব ইশকাল আরোপ করেন, হ্যাঁ, জাইলাই রহমতুল্লাহ আলাই, উনি বলতেছেন যে ইমাম কুদরি বলছে তোহারো এর ক্ষেত্রে তোহারতের নিয়ত করবে। তো এখন সহি মাযহাব কি ক্ষেত্রে বলতেছে, সহি মাযহাব হচ্ছে ওযুর সময় এমন ইবাদতের নিয়ত করবে যা ওযু ব্যতীত সহি নয়, অথবা অপবিত্রতা দূর করার নিয়ত করবে। আর কেউ কেউ বলেন পবিত্রতার নিয়ত যথেষ্ট হবে। আর তায়াম্মুমের ব্যাপারে আমাদের মাশায়েখ কেরাম বলেন যে এর দ্বারা এমন ইবাদতে মাকসুদ আদায়ের নিয়ত করবে যা পবিত্রতা ব্যতীত শুদ্ধ হয় না, যেমন নামাজ বা সাজদা তিলাওয়াত, যেমন সাজদা তিলাওয়াত এবং জোহরের নামাজ ইত্যাদি। আহ, এবং মাশায়েখ কেরাম বলেন কলু লাউ তায়াম্মামা লিদুখুলিল মসজিদ, যদি কোনো ব্যক্তি মসজিদে দাখিল হওয়ার জন্য অথবা আজান বা একামতের জন্য তায়াম্মুম করে, তাহলে তার দ্বারা নামাজ আদায় হবে না, নামাজ আদায় জায়েজ হবে না, কেননা এসব ইবাদতে মাকসুদা নয়, বরং তা অন্য ইবাদতের মধ্যে মাধ্যম। আর কোরআন তেলাওয়াতের জন্য তায়াম্মুমের ব্যাপারে দুই মত রয়েছে, জমহুর উলামাগণের মতে জায়েজ হবে না, যা ফতোয়া খানিয়ার মধ্যে আছে। আর এটা ওই সুরতের ক্ষেত্রে প্রযোজ্য যখন হদসে আসগরের জন্য তায়াম্মুম করবে, কিন্তু যখন সে জুনুবি হবে এবং জানাবতের কারণে তায়াম্মুম করবে, তখন তার জন্য জায়েজ হবে যে ওই তায়াম্মুম দ্বারা নামাজ আদায় করবে, যা বাদায়ে সানা কিতাবের মধ্যে আছে। এই ব্যাপারে মুসান্নিফ বলতেছেন আউজাহনাহু ফি শারহিল কানজি, কানজের শরহের মধ্যে বিস্তারিত আলোচনা করেছি। তো এখানে যেটা বলতে চাইতেছে যে মুসান্নিফ এখানে বলছেন যে তায়াম্মুমের ক্ষেত্রে যদি হদসে আসগরের নিয়ত করে বা ইবাদতে গায়রে মাকসুদের নিয়ত তায়াম্মুম করে, তাহলে এখানে মানে ইবাদতে মাকসুদা যেগুলো এগুলো আদায় হবে না, এটা এখানে বলতেছে। কিন্তু যেটা মুফতাবিহি কওল হচ্ছে যে যে তায়াম্মুম এটা সে পবিত্রতা অর্জনের নিয়তে সে তায়াম্মুম মানে নিয়ত করবে, ঠিক আছে, পবিত্রতা অর্জন করবে, এই জন্য সে তায়াম্মুম করবে, এই নিয়ত করবে। যদি এই নিয়ত করে তাহলে এটার মাধ্যমে কুরআন তেলাওয়াত, নামাজ, রোজা, মানে মোটামুটি যে সমস্ত ইবাদতের জন্য তহারত লাগে সমস্ত ইবাদতই আদায় হয়ে যাবে। এটাই হচ্ছে মুফতাবিহি কওল, ঠিক আছে। আচ্ছা, তো এই পর্যন্তই থাকুক, পরীক্ষার আগ পর্যন্ত এতটুকুই হোক। আর আমাদের যেহেতু আজকে অলরেডি 72 নাম্বার ক্লাস হয়ে যাচ্ছে বা 73 নাম্বার ক্লাস আজকে, তো আমাদের হাতে তো সময় কম, 74, 75 আর 2টা ক্লাস হবে আর কি। এরপরে 2-3 দিন খেয়াল থাকবে, এরপরে পরীক্ষা শুরু হবে। একদিন গ্যাপে গ্যাপে যেহেতু পরীক্ষা, আশা করি কষ্ট হবে না। তো ইনশাল্লাহ আর রাবিউ ফি সিফাতিল মানওয়ি মিনাল ফরিজাতি ওয়ান নাফিলাতি ওয়াল খাজাই ওয়াল আদাই, এর আগ পর্যন্ত থাকুক ইনশাল্লাহ। এখান থেকেই এর আগ পর্যন্ত দ্বিতীয় সেমিস্টার পরীক্ষার নেশাব এটা আপনাদেরকে দিয়ে দেওয়া হবে।
আচ্ছা, আর ফতোয়া উসমানী তো আপনাদের পড়ার জিম্মাদারি ছিল। আজকে আমি অল্প শেষের দিক থেকে একটু পড়ে দেখি শেষ করে দিচ্ছি, আপনারা ইনশাল্লাহ পড়ে নিয়েন। ফতোয়া উসমানী আহ, সম্ভবত দ্বিতীয় এবং তৃতীয় খণ্ড একসাথে আর কি, নাসাব। আচ্ছা, এই পর্যন্ত আমরা পড়ছিলাম, তারপরে দেখি আপনারা তো পড়ার দায়িত্ব, এখন আপনারা যদি না পড়েন তো আর কিছু করার নাই। তবে বার্ষিক পরীক্ষার আগে চতুর্থ খণ্ড আমরা পড়ব শুধু। চতুর্থ খণ্ড যতদিন ক্লাস হবে দাগায় দিব কোন দিন কার পড়ার দায়িত্ব, ওই দিন আপনারা পড়ে নেবেন। লিস্ট করে তারিখ দিয়ে দিব। যদি আপনারা না পড়ছেন তাহলে আপনারা গাইন খাবেন আর কি, ঠিক আছে? ওকে আমরা তারিখ দিয়ে দিব। ফসলুন ফিত তালাক বিল কিতাবাতি, লিখিতভাবে তালাক প্রদান প্রসঙ্গ। নিজে তালাকনামা লেখা বা কারো দ্বারা লেখানোর পর দস্তখত করার দ্বারা তালাক পতিত হয়ে যায় কিনা প্রশ্ন করছে, তারপর উত্তর দিছে। তালাকনামাটা কি হয়েছে এটা দিছে, আহ, কিভাবে কিভাবে তালাকনামা দিছে। মোট কথা সে তালাকনামা লিখিতভাবে দিছে আর কি। তো বলতেছে স্বাভাবিক, লিখিতভাবে যদি কেউ তালাকনামা দেয় সেই ক্ষেত্রে তালাক হয়ে যাবে, ঠিক আছে? এই যে এখানে সে বলছে যে আমি একটি সিদ্ধান্ত লিখছি যে আমি আমার মুসলিম বালিকা স্ত্রী নাজমা বিনতে মঞ্জুরকে তালাক দিচ্ছি, যার বয়স 35 বছরের কাছাকাছি, লাহোর পাকিস্তানে, তালাক হয়ে যাবে। 3 তালাক লিখে দেওয়ার দ্বারাও 3 তালাক পতিত হয়ে যায়। হ্যাঁ, এটাও স্বাভাবিক। তালাকনামা দেখে মনে হচ্ছে ছেলে তার স্ত্রীকে 3 তালাক দিয়েছে, সুতরাং এর জন্য অকাট্যভাবে হারাম হয়ে গেছে। তালাক লিখে দিলে তালাক হয়ে যাবে। যতটুকু সম্ভব হয় সবগুলো মাসআলা একবার একবার করে আলোচনা করে চলে যাবে। দেখি, লিখার দ্বারাও তালাক হয়ে যায় এবং তালাকের জন্য সাক্ষীও জরুরি। হ্যাঁ, তালাকের জন্য আহ, লেখার দ্বারা তো তালাক হয়ে যাবে, ঠিক আছে। সাক্ষী জরুরি বলতে দেখেন কি লিখছে যে আপনার বোন নাজমা আউয়ালের উপর 3 তালাক হয়ে গেছে, তালাকের জন্য মুখে বলা জরুরি নয়, লিখার দ্বারা তালাক হয়ে যায়। এর জন্য সাক্ষীগণের উপস্থিতিও শর্ত নয়। এই কথাটাই বলতে চাইছিলাম যে তালাকের জন্য সাক্ষীগণের উপস্থিতি কি নয়, শর্ত নয়। আপনি তালাক দিয়ে দিচ্ছেন, কেউ যদি নাও শুনে তারপরে তালাক হয়ে যাবে, ঠিক আছে। এখন শোনা লাগবে, না শুনলে তালাক হবে না, এরকম তো কোনো মাসলা নাই, ঠিক আছে। তারপর দেখেন, তালাকনামা লেখার পর তালাকনামা অস্বীকার করা বা তালাক শব্দ লেখার সময় মাথা গৌণনের দাবি করার বিশেষ এক সুরত। হ্যাঁ, হয়তো একটু মাতাল মুতাল হয়ে তালাক তুলাক দিছে। দেখেন, একবার যেহেতু জালালউদ্দিন একথা স্বীকার করেছে যে তালাকের শব্দ লিখেছে, সে সে তালাকের শব্দ লিখেছে, তাই তার স্ত্রীর উপর তালাকে মুগাল্লাজ বৈধ হয়ে গেছে, গিলাবিহিত বৈধ হতে পারে না। মাথা গৌণনের যে অবস্থা বলেন তার প্রভাব পড়বে না। হ্যাঁ, কি মাথা গৌণনের এই সমস্ত অবস্থা এগুলো গ্রহণযোগ্য না। তালাক মুখ থেকে দিয়েছি সেটাই হচ্ছে মূল বিষয়। ইংরেজি তালাকনামায় ডিভোর্সের পরিবর্তে ডিভোর্স লেখার দ্বারা তালাক পতিত হয়ে যায়। হ্যাঁ, যদি এরকম মনে করেন বানান ভুল করে, ডিভোর্স হচ্ছে সঠিক বানান, লেখছে ডিভোর্স, মানে আর এর পরে এস ই দিয়ে লেখছে, এরকম ভুল করলেও তালাক হয়ে যাবে, ঠিক আছে। তারপরে হচ্ছে স্ত্রী জাল তালাকনামা তৈরি করে নিলে কি বিধান। আহ, লেখছে বানোয়াট হলে আপনার স্ত্রী তালাক পতিত হয়নি। যদি জাল তালাকনামা তৈরি করে স্ত্রী, সেই ক্ষেত্রে স্ত্রীর উপর কোনো তালাক পতিত হবে না। তালাকনামায় জোরপূর্বক দস্তখত করানোর বিধান। জোরপূর্বক যদি কেউ তালাকনামায় দস্তখত করায়, লেখছে আহ, এখানে জবাবে তানকিসের লেখছে কি যে জোরপূর্বক দস্তখত করানো কেমন সুরত হয়েছিল, দস্তখত না করালে আপনার কি আশঙ্কা ছিল, এর জবাব আসার পর মূল মশলা উত্তর লেখা যাবে। জোরপূর্বক কেমনে করাইছে এই বিস্তারিত বিস্তারিত জানলে তখন হচ্ছে মাসলার হুকুম দেওয়া যাবে আর কি। আচ্ছা, যদি আহ, আপনার এরকম জোরপূর্বক করায় সেটা সুরত নাকি বিস্তারিত আসলে তারপরে হুকুম দেওয়া যাবে আর কি, এটা লিখে দিছে। ফসলুন ফি তালিকের তালাক, শর্ত আরোপিত তালাক প্রসঙ্গে। কুল্লামা তালাকের কসম, অমুক কাজ করবো না বাক্যের বিধান, এরকম যদি বলে। এসব শব্দের সুস্পষ্ট কোনো বিধান কিতাবে পাইনি, তবে নীতিমালার দাবি হচ্ছে বর্ণিত মাসআলাত বিবাহ করার দ্বারা তালাক না হওয়া। যদি এরকম বলে আর কি, অমুক অমুক কাজ করবো তারপর তা করে ফেলে, তাহলে কি বিবাহ করতে পারবে?
কসম যদি সহি হয় তাও তৃতীয় ব্যক্তির পক্ষে বিবাহ করা তার পক্ষে বলতেছে এইগুলা করলাম আর তালাক খাইলেও কোনো সমস্যা নাই, ঠিক আছে, এবং বিবাহ করার দ্বারা স্ত্রী তালাক হয়ে যাবে এরকম না বিষয়টা। এটাই কিতাবের মাসালার দ্বারা বা এবারত দ্বারা বোঝা যায়। আমি তাকে তালাক দিয়েছি, তালাক তালাক ইনশাল্লাহ বাক্যের বিধান। বলতেছে বর্ণিত প্রশ্নে কথার মাঝখানে যদি চুপ না হয়ে একসাথে ইনশাল্লাহ বলে থাকে তাহলে কোনো তালাক পতিত হয়নি। যদি গ্যাপ দেয় অথবা চুপ হয়ে যায় বা অন্য কোনো কথা বলে ফেলে তাহলে তালাক হয়ে যাবে। কিন্তু যদি হ্যাঁ, সে সরাসরি আপনার হচ্ছে তালাক মানে দিয়ে দেয় এবং ইনশাল্লাহ বলে ফেলে সরাসরি, মাঝখানে কোনো গ্যাপ না থাকে, তাহলে তালাক হবে না আর কি। আর ইনশাল্লাহ বলে গ্যাপ থাকে তালাক হয়ে তালাক ইনশাল্লাহ বলে যদি গ্যাপ থাকে তাহলে তালাক হবে না, আর যদি গ্যাপ না থাকে সরাসরি ইনশাল্লাহ বলে ফেলে তাহলে তালাক হবে না। এখন তুমি যদি আমার ঘরে আসো তাহলে ইনশাল্লাহ তুমি তালাক হয়ে যাবে বাক্যের বিধান। এটার দ্বারা আগেরটার মতো সেম, তালাক হবে না। তালাককে ইনশাল্লাহর সাথে সম্পৃক্ত করলে হবে না। এরপরে গোলাম আজাদ করা এগুলাকেও ইনশাল্লাহর সাথে সম্পৃক্ত করলে তালাক হবে না। স্ত্রীর পিতা যদি 1 সপ্তাহের ভিতর স্ত্রীকে না দেয় তাহলে স্ত্রী আমার পক্ষ থেকে তালাক বাক্যের বিধান, এরকম যদি বলে। বলছে বর্ণিত মাসালা স্ত্রী পিতা যদি 1 সপ্তাহের ভিতর তাকে স্বামীর ভিতর না বাড়ায় তাহলে তালাক হয়ে যাবে, শর্তযুক্ত তালাক তালাক হয়ে যাবে। ভবিষ্যতে আমি যদি যদি আমি হিন্দাকে চাই এবং কুধারণা করি তাহলে এখন আমার বিবাহে যে স্ত্রী রয়েছে তাকে 3 তালাক বাক্য বলার বিধান। এরকম বলছে আর কি, যদি কেউ এরকম বলে। বলছে প্রশ্নে বর্ণিত ঘটনাবলী সঠিক হলে এবং জায়েদের বাস্তবে হিন্দাকে মিথ্যা পন্থায় নিজের স্ত্রী বানানো বা তাকে অপহরণ করার চেষ্টা করে থাকে তাহলে তার রেখাটানা শব্দগুলো হবে তার স্ত্রীর উপর 3 তালাক হয়ে যাবে, হীরাবিহিত স্ত্রীর জন্য বৈধ হবে না। এ তালাকে মুআল্লাক এগুলো শর্তযুক্ত তালাকের আলোচনা চলতেছে, শর্ত কিন্তু গ্রহণযোগ্য হবে। শর্তারোপের এক বিশেষ সূরতে তালাক পতিত না হওয়ার বিধান এবং স্ত্রীর কুফরি কালিমা বলার উপর তালাককে শর্তযুক্ত করলে এবং স্ত্রী কুফরি কালিমা বলে ফেললে তাহলে তার কি বিধান। এখানে বলতেছে যে তালাক পতিত হবে না, অনুরূপ মাথা মারা অবস্থা যখন বললো এখন তো ছেড়ে দিচ্ছি গুনে আগামীতে ছাড়বো না, এর দ্বারা তালাক হবে না। হ্যাঁ, আল্লাহ তো দয়া করেন। কুফরি কালিমা এমন স্ত্রী তাওবা করে পুনর্বিবাহ করা উচিত। যদি বলে এরকম যে স্ত্রী যদি তালাকে কুফরি কালিমা উচ্চারণ করে তালাক, তাহলে কিন্তু তালাক হয়ে যাবে। হ্যাঁ, স্বামীর এই বাক্য তোমার তালাক তো হয়ে যাবে স্বামীর নিয়তের এক বিশেষ সুরত। বলছে আপনি দ্বিতীয়বার যেসব অবস্থা লিখেছেন এর দ্বারা ফতোয়ার জবাবে কোনো পরিবর্তন সূচিত হবে না। যতদূর তালাকের মাসলা সম্পর্কে তো এ সম্পর্কে পূর্বে লেখা হয়েছে যে স্বামী এই বাক্য লিখেছে দ্বিতীয় সুরতে তোমার তালাক হয়ে যাবে, তো এর যথার্থ উদ্দেশ্যে স্বামী থেকে জানানো যাবে যে সে কি এসব শব্দে লেখার সময় তালাক পতিত হওয়ার নিয়ত করেছিল নাকি শুধু ভবিষ্যতে তালাক হয়ে যাওয়ার চেয়েছে। তাই উত্তম হলো পূর্বের ফতোয়া তার কাছে পাঠিয়ে দিলে ব্যাখ্যা তলব করা। আচ্ছা, আগের ফতোয়া চাইছে আর কি, আগের ফতোয়া দিলে ব্যাখ্যাটা দেওয়া সহজ হবে। স্বামীর বক্তব্য আমার 2 ভাইয়ের পরিবারের কাছে কিছু চাইবো না, যদি চাই তাহলে আমার উপর আমার স্ত্রীর 7 শর্তে তালাকের বিধান। এরকম শর্তযুক্ত তালাক করলে সেটা গ্রহণযোগ্য হবে, ঠিক আছে। তুমি যদি অনুমতি ব্যতীত ঘরের বাইরে পা রাখো তাহলে তোমার পক্ষ থেকে খোলা তালাক হয়ে যাবে বাক্যের বিধান, এরকম বলছে আর কি। তো এরকম একটা ঘটনা এখানে বিস্তারিত বলছে যে বলতেছে এরকম ভাবে বললে তাহলে তালাক পতিত হবে না। সে আইনে তো আপনার স্ত্রী রয়েছে, আপনি তাকে আপনার ঘরে নিয়ে আসতে পারেন, দাগটানা বাক্যের কারণে কোনো তালাক পতিত হয়নি। কেননা এই বাক্যে এক সময়ত হলো যে স্ত্রীর পক্ষ থেকে স্বামীর উপর তালাক পতিত হওয়াকে ঘর থেকে বের হওয়ার সাথে ষড়যন্ত্র করা হয়েছে, আর এসে তালাক পতিত না হওয়া সুস্পষ্ট। ঘর থেকে বের হওয়ার কথা বলছে, যেহেতু ঘর থেকে বের হবে না তালাক হবে না। যদি ভবিষ্যতে আবার মায়ের ব্যাপারে কিছু বলো তাহলে আমি তালাক দিচ্ছি, এরকম এর দ্বারাও তালাক হবে না, কোনো সমস্যা নেই। আচ্ছা, কারো বর্ণনা বর্ণনা করার সাথে সাথে তালাককে শর্তযুক্ত করার পর বর্ণনা শুনিয়ে দিলেও তালাক পতিত হয়ে যাবে। আচ্ছা, তারপরে দেখেন যদি অমুক ঘটনা না ঘটে থাকে তাহলে শরীয়তে মুহাম্মদী অনুসারে আমাদের স্ত্রী তালাক বাক্যের বিধান। শর্তযুক্ত করার বিশেষ এক স্রোতে স্বামীর নিয়ত গ্রহণযোগ্য। যদি সে নামাজ না পড়ে তাহলে তাকে তালাক বাক্যের বিধান।
তো বাক্যের উপর ভিত্তি হবে, যদি অমুক জমিটি বিক্রি না করি তবে আমার স্ত্রী তালাক, বাক্যের বিধান। মীর আকবর এ ধরনের বাক্য ব্যবহার করে গুনাহে লিপ্ত হয়েছে, যদ্দরুন তার তওবা ইস্তেগফার করা উচিত। আর চলমান সংকট থেকে বাঁচার উপায় কেবল এটি যে এই জমি অন্য ব্যক্তির নিকট বিক্রি করে দিবে, বিক্রি করার পর আবার তার থেকে ক্রয় করে নেবে, তাহলে পরবর্তীতে কালে জমিটি নিজের কাছে রাখার দ্বারা তালাক হবে না। ঠিক আছে, বাঁচার সুরত বলে দিছে। এরপরে হচ্ছে তাফউইজে তালাক, তিন তালাক অর্পণ করার বিধান। স্ত্রীকে যদি তিন তালাক অর্পণ করার হুকুম দেয়, ক্ষমতা দেয়, সেটা কার্যকর হবে। শর্তের বিপরীত করা অবস্থায় তালাকের অধিকার স্ত্রী এবং শ্বশুরকে অর্পণ করার বিধান। তালাক অর্পণ সাব্যস্ত না হওয়া সত্ত্বেও মাসআলা ভুল বুঝার ভিত্তিতে বায়ান তালাক পতিত হওয়া বুঝা। বিশাল বড় আলোচনা, ভালো করে মুতালা করে নিয়ে। আচ্ছা, এরপর হচ্ছে সরাসরি তিন তালাক প্রসঙ্গ। তিন তালাক, গর্ভবতী ইদ্যত সরিয়ে হিলার পদ্ধতি। এক সময় তিন তালাক পতিত হওয়ার উপর ইমামগণের ঐক্যমত রয়েছে, ঐক্যমতের বিপরীত কোনো কথা গ্রহণযোগ্য নয়। প্রবন্ধ ভিত্তিক আলোচনা করতেছে বিস্তারিত আর কি। তিন তালাকের পর হিলা করার শরঈ বিধান। লেখছে স্ত্রীর উপর তালাকে মুগাল্লাজা বৈধ হয়ে গেছে, এখন হিলা ব্যতীত তার দ্বিতীয় বিবাহ হতে পারে না, যার সুরত হচ্ছে স্ত্রীর অন্য কারোর সাথে বিবাহ করবে এবং তার সাথে বৈবাহিক কার্য সম্পাদন করবে। এরপর যদি কোনো কারণে ওই ব্যক্তি তাকে তালাক দিয়ে দেয় বা মারা যায়, তখন আপনি ইদ্যত প্রতিবাহিত হওয়ার পর তার সুস্পষ্ট সন্তুষ্টিতে তাকে পুনরায় বিবাহ করতে পারবেন। এই কাজকে হালাল কিংবা হিলা বলা হয়, কিন্তু এই হিলার উদ্দেশ্য অন্যত্র বিবাহ দেওয়া জায়েজ নেই। শুধু হিলা করার জন্য অন্যত্র বিবাহ দেওয়া তো জায়েজ নেই, এমনিতে বিবাহ দিলে বিবাহ হতে পারে কোনো কারণে, হলে এটা মুতলাক সমস্যা নাই। ঠিক আছে। তিন তালাকের স্ত্রীকে নিজের সাথে থাকতে বাধ্য করা তো জায়েজ হবে না। তিন তালাকের পর ভুল বর্ণনা দিয়ে স্ত্রীকে সাথে রাখার বিধান। মহিলা নিজ কানে তালাক শুনে ফেললে তার জন্য আলমার আতুক আল কাজী এই মাসালার উপর আমল করা আবশ্যক। এটা গেছে আগে আলোচনা। উঠিয়ে নেওয়ার আগে পরে তিন তালাক প্রদানের ক্ষেত্রে মোহর পরিশোধের বিবরণ। তিন তালাকের বিধান এবং তালাকের পর অন্য কোনো মতবাদের আলেম থেকে ফতোয়া নিয়ে স্ত্রীকে সাথে রাখা প্রসঙ্গ। মৌখিকভাবে তিনবার তালাক দেওয়ার পর লিখিতভাবে কেবল একবার তালাক দিলে কি বিধান। তিন তালাকের মাসআলা এবং স্ত্রী পক্ষ থেকে মোহর মাফ করার দ্বারা মোহর মাফ হয়ে যাবে। তিন তালাক ও ইদ্যতের আহকাম। গুস্সা অবস্থায় তালাক পতিত হয়ে যায় এবং সৎকার দ্বারা তালাকের প্রতিক্রিয়া দূর হয়ে যাওয়ার ভুল মাসআলা। শুধু শিরোনামগুলা পড়ে যাচ্ছি, ঠিক আছে, আপনারা শিরোনামগুলা দেখেন কোনটা কতটুকু জরুরি, পরীক্ষায় আসবে। তিন তালাক 3 মাসে দেওয়া জরুরি নয়। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ তিন তালাক বাক্য বলা এবং ইদ্যতের নাফকার বিধান। এক তালাক, দুই তালাক, তিন তালাক বাক্যের বিধান, এরকম বলছে আর কি। তিন তালাকের পর মোহর ও পর্দার বিবরণ। তিনবার সরিহ তালাকের শব্দে নিয়ত ও গুস্সা ধর্তব্য নয়। লেনদেনের ক্ষেত্রে অতি সরল ব্যক্তির তালাকের বিধান। 2 বা 3 তালাক প্রদানের ক্ষেত্রে সন্দেহ হলে এবং সাক্ষীরা 3 তালাকের সাক্ষ্য দিলে কি বিধান। 3 তালাক এক সময়ে দিলে 3 তালাকও বিহিত হওয়ার উপর ইমামগণের এজমা। 3 তালাকের পর স্ত্রীকে নিজের কাছে রাখা। 3 তালাকের পর হিলা ব্যতীত পুনরায় বিবাহের বিধান। তোমাকে তালাক দিয়েছি এবং তোমাকে ছেড়ে দিয়েছি বাক্যটি কয়েকবার বললে কি বিধান। ওকে তালাক দিচ্ছি বাক্য 3 বার বলার পর শেষের 2 বাক্যে তাকিদের নিয়ত করার দাবি করা।
আদালতে তিন তালাকের সাক্ষ্য প্রদানের জন্য যেসব সাক্ষীর প্রয়োজন তাদের কেমন হওয়া উচিত? তিন তালাকের পর ইদ্যতের আহকাম, পূর্ণ সিদ্ধান্ত মোতাবেক হিলার শরীয়ী অবস্থান। এক সময় তিন তালাক দিলে আইম্মা আর বার কাছে তিন তালাক পতিত হয়ে যায়। এক সময় আর কি, একসাথে যদি দেয় আর কি। তিন তালাক একত্রে কিংবা ভিন্ন ভিন্ন দেওয়ার দ্বারা তিন তালাক হয়ে যায়। তিন তালাকের পর ইদ্যত চলাকালে পর্দা করা ওয়াজিব। তালাকের সংখ্যা স্মরণ নেই কিন্তু কমপক্ষে ৩ বারের প্রবল ধারণা হয়, তাহলে কি বিধান? তিন তালাকের পর গর্ভবতীর ইদ্যত ও হিলার মাসআলা। উঠিয়ে আনার পূর্বে তিনবার তালাক শব্দ ব্যবহারের বিধান। স্বামী স্ত্রী সহবাসের জন্য পৃথক হওয়ার তিন তালাক দ্বারা স্ত্রী মুগাল্লাজা হয়ে যাবে। একসাথে তিন তালাক প্রদান করলে তিন তালাক পতিত হওয়ার পর ইমামগণের ঐক্যমত রয়েছে, এর বিপরীত ফতোয়া গ্রহণযোগ্য নয়। এরপর হচ্ছে ফাসলুন ফিল খুলই ওয়া আহকামিহি ওয়াত তালাকি আলাল মাল। খুলা ও মালের বিনিময়ে তালাকের আহকাম। খোলার জন্য স্বামী স্ত্রী উভয়ের সন্তুষ্টি জরুরি। খোলার ভিত্তিতে বিবাহ রহিতকরণের বিধান। অপরাধ স্ত্রীর হলে স্বামী তার স্ত্রী থেকে খোলার বিনিময়ে টাকা নিতে পারবে। ঘৃণার ভিত্তিতে বিবাহ রহিতকরণের দাবির বিধান। ফাসলুন ফি ফাসলিন নিকাহ ইনদা কাউনিজ যাওজি মাফকুদান আও ইন্নিনান আও আন্নিতান আও মাজনুন। স্বামী হারানো বা নপুংসক বা কুৎসারণকারী বা উন্মাদ হওয়ার ভিত্তিতে হারানো ব্যক্তির স্ত্রীর বিধান। হারানো ব্যক্তির স্ত্রীর বিধান। হারানো ব্যক্তির স্ত্রী বিবাহ রহিত করার পদ্ধতি। স্ত্রীর খরচ না দেওয়া বা তার নিখোঁজ হওয়ার ভিত্তিতে তার বিবাহ রহিতের সুরত। হারানো ব্যক্তির স্ত্রীর বিধান। স্বামীকে মৃত মনে করে দ্বিতীয়বার বিবাহ করার পর প্রথম স্বামী ফিরে এলে কি বিধান? বন্যায় নিখোঁজ হওয়া স্বামীর বিবাহ রহিতের বিধান। বন্যায় স্বামী নিখোঁজ হওয়ার 11 দিন পর দ্বিতীয় বিবাহের বিধান। স্বামী নিখোঁজ হওয়ার ভিত্তিতে অন্যত্র স্ত্রীর বিবাহ হওয়ার সুরতে প্রথম স্বামী ফিরে এলে কি বিধান? পাক ভারত বিভক্তির সময় হাঙ্গামার নিখোঁজ স্বামীদের স্ত্রীর বিধান। নিখোঁজ নয় এমন অনুপস্থিত ব্যক্তির স্ত্রীর বিবাহ রহিতের বিধান। নিখোঁজের স্ত্রীর বিধান। মাসলাগুলো অনেক গুরুত্বপূর্ণ। আমি তো শুধু শিরোনামগুলো পড়ে যাচ্ছি, আপনারা শুধু খেয়াল করে দেখেন, শিরোনামগুলো দেখেন, তাইলে অন্ততপক্ষে একবার মাথায় ঢুকবে। শিরোনামগুলো পড়তে গেলেও দেখা গেছে 1 ঘন্টা লেগে যাবে। আপনার যদি গুরুত্ব নিয়ে পড়তেন তাহলে গতকালকে 120টা পড়লে আজকে 120টা পড়লে শেষ হয়ে যাইত। আপনার যদি গুরুত্ব না থাকে তাহলে আমাদের তো কিছু করার নাই, জোর করে তো আর খাওয়ানো যায় না। বিবাহ রহিত হওয়া সম্পর্কিত লন্ডনের শরীয়ত কাউন্সিলের গুরুত্বপূর্ণ প্রশ্নের জবাব। পরীক্ষায় আসবে, ফতোয়া উসমানী দ্বিতীয় খণ্ড, কঠিন পরীক্ষা হবে। শেষের দিন পরীক্ষা সংক্রান্ত কিছু জরুরি কথা হবে। আপনারা এর আগের পরীক্ষায় যে ভুলগুলো করছেন এগুলো নিয়ে তো কিছু বলা হয় নাই। একগুঁয়ে ব্যক্তির স্ত্রীর বিধান। খরচ না দেওয়ার ভিত্তিতে বিবাহ রহিতকরণের বিধান। খরপোশ না থাকা এবং নিরাপত্তার হুমকির প্রেক্ষাপটে মহিলার জন্য বিবাহ রহিত করার বিধান। খরচ না দেওয়ার ভিত্তিতে আদালত কর্তৃক বিবাহ রহিত করার ফয়সালা শরীয়তের দৃষ্টিতে বৈধ। একগুঁয়ে ব্যক্তির স্ত্রীর বিধান। একগুঁয়ে ব্যক্তির স্ত্রীর বিধান, এটা গেছে একবার হয়তো বিভিন্ন সূরতের মাসালার। খরচ না দেওয়াকে বিবাহ রহিত ভিত্তি বাড়ানোর বিধান। স্ত্রীকে দক্ষিণ আফ্রিকায় রেখে নিজে সম্পূর্ণরূপে পাকিস্তান চলে আসা ব্যক্তি থেকে স্ত্রী বিবাহ রহিতকরণের পদ্ধতি। স্বামীর বেদম প্রহর ও অসহনীয় নির্যাতনের কারণে বিবাহ রহিতকরণের বিধান। ভাত কাপড় না দেওয়ার ভিত্তিতে বিবাহ রহিতের বিধান। একগুঁয়ে ব্যক্তির স্ত্রীর বিধান। স্বামী নপুংসক হওয়ার ভিত্তিতে বিবাহ রহিত করার শর্তসমূহ ভরণ পোষণ না দেওয়ার কারণে বিধান। স্বামী যদি অক্ষম হয় বিবাহ রহিত করতে পারবে, কোনো সমস্যা নাই, ঠিক আছে। যেমন এই যে এখানেই লেখছে দেখেন,
বৈবাহিক অধিকার অনাদায় যতদূর সম্পর্ক তার শরীরের দৃষ্টিতে যখন বিবাহ রহিত কোনো কারণ হতে পারে, যখন স্বামী নপুংসক হয়। ওই যে কোরআন শরীফে আছে, সূরা নিসার মধ্যে আছে। কেবল যৌন শক্তির দুর্বলতার ভিত্তিতে মহিলার বিবাহ রহিতের অধিকার নেই। শুধু যৌন দুর্বলতার কারণে মহিলার বিবাহ রহিতের অধিকার অর্জিত হয় না, যতক্ষণ পর্যন্ত পুরুষ একেবারে নরসংহার প্রমাণিত হয়। এটা মাথায় রাখতে হবে। শুধুমাত্র দুর্বল হইলেই চলবে না, মানে একদম যদি নপুংসক হয় তখন সেটা পারবে আর কি। নপুংসকের দাবি প্রত্যাখ্যান করে শুধু নির্যাতনের ভিত্তিতে বিবাহ রহিতকরণের আদালতে ফায়সালা শরঈ অবস্থান। ভরণ পোষণ দিতে অস্বীকারের ভিত্তিতে বিবাহ রহিতের বিধান। বাবুল ইদ্দাতি ওয়া আহকামিহা, ৩ তালাকের পর ইদ্দতের সময় ও ভরণ পোষণের আহকাম। খালওয়াতের পর খোলার সুরতে ইদ্দত ওয়াজিব। স্বামীর বাড়িতে ইদ্দত পালন করা জরুরি। ইদ্দতের ভিতর ক্রয়কৃত পণ্যের জন্য বাইরে যাওয়ার বিধান। ইদ্দত চলাকালে বাড়ির বাইরে বের হওয়া নিষিদ্ধতা প্রথা নয়, শরীয়তের বিধান। পূর্বের স্ত্রীকে পর্দাহীনভাবে ঘরে রাখার বিধান। ফাসলুন ফিল হাজানাতি ওয়ান নাসবি, সন্তান প্রতিপালন ও বংশের আহকাম। 7 মাস পর জন্মগ্রহণকারী মেয়ের বংশ প্রমাণিত। 9 বছর বয়স পর্যন্ত মেয়ের প্রতিপালনের অধিকার মেয়ের গায়রে মাহরামের সাথে মায়ের বিবাহ হওয়ার সুরতে মেয়ের লালন পালনের অধিকার নানির। মেয়েরা বালেগা হওয়া পর্যন্ত লালন পালনের হক মায়ের। বিবাহের 7 মাস পর জন্মগ্রহণকারী মেয়ের বংশ প্রমাণিত। মা নিজ সন্তানের প্রতিপালনের অধিকার ছেড়ে দেওয়ার ফিরিয়ে নিতে পারবে আর কি। পালক সন্তান অরুষজাত সন্তানের হুকুমে নয়। অনেকে পালক সন্তান নেয়, পালক সন্তান কিন্তু অরুষজাত সন্তানের মতো না, বুঝতে পারছেন? পালক সন্তানের ক্ষেত্রে আপনি ওই সমস্ত হুকুম সাবেত করতে পারবেন না যেটা উরুজাত সন্তানের ক্ষেত্রে সাবেত হয়। বিবাহের 6 মাস পর জন্মগ্রহণকারীর বংশ প্রমাণিত হবে। অনেক সময় এরকম হয়, সন্দেহ করতে পারে, বলতেছে না এটা বংশ প্রমাণিত হবে। বিবাহের 3 মাস পর জন্মগ্রহণকারী বাচ্চার বংশের বিধান। বাচ্চার বংশ ওই স্বামী থেকে সাবেত হবে না যার সাথে বাচ্চার জন্মের মাত্র 3 মাস পূর্বে বিবাহ হয়েছে। তালাক ব্যতীত অন্যত্র বিবাহের সুরতে সন্তানাদির বংশের বিধান। মাসালাগুলো মোটামুটি বেশ কঠিন আর কি, পরীক্ষায় দিয়ে দিব ইনশাল্লাহ, আশা করি ভালো করে লিখতে পারবেন। স্ত্রী সন্তানাদি ও পিতামাতার ভরণ পোষণ প্রসঙ্গ। স্ত্রীর জন্য পৃথক ঘরের বিধান। মায়ের কাছে প্রতিপালনকালীন সময়ে সন্তানাদির খরচ পিতার দায়িত্বে। দরিদ্র পাপাচারী মায়ের খরচ ছেলের উপর ওয়াজিব। স্বামী অনুমতি ছাড়া স্ত্রী বাইরে যাওয়া, স্ত্রী নিজের জন্য পৃথক ঘর চাইতে পারে। বাপের বাড়িতে থাকার শুরুতে স্বামীর খরচ ও প্রসূতির ব্যয়ভার আবশ্যক নয়। স্ত্রীর চিকিৎসা স্বামীর দায়িত্বে কিনা। আল্লাহু আকবার। কিতাবুল আইমান ওয়ান নুজুর, কসম ও মান্যতের বিধান। কসমের কাফফারা এবং কোন গুনাহের উপর কসম খাওয়ার সুরতে ওই গুনাহ বর্জন করা ওয়াজিব। কোনো অবৈধ বিষয়ে কসম খাওয়ার জন্য চাপ প্রয়োগ, আল্লাহ শব্দ দ্বারা কসম সংগৃহীত হওয়ার বিধান। কোরআনের কসম খাওয়ার বিধান, কোরআন উঠানো ব্যতীত কসম সংগঠিত হয়ে যায়। একাধিক কসমে একাধিক কাফফারা দেওয়া আবশ্যক। আল্লাহ ও কোরআনের শব্দের কসম খাওয়ার বিধান, কসমের কাফফারা কি?
তোমার হাতে ভরা পানি পান করলে শূকরের রক্তের ফোঁটা পান করব, বাক্যের দ্বারা কসম সংগঠিত হয় না। যদি অতিরিক্ত স্বর্ণ চাই তবে কাফের হয়ে যাব, বাক্যের দ্বারা কসম সংগঠিত হওয়ার বিধান। সততার বিচারে কসমের বিপরীতকে ভালো মনে করার সুরত কসম ভেঙে কাফারা দেওয়া উত্তম। কসম খাওয়ার বিধান ও কসমের কাফারার নিয়ম। মান্নতের কুরবানির গোশত নিজে খাওয়া জায়েজ নেই। কিতাবুল ওয়াকফ, ওয়াকফের মাসাইল। ওয়াকফ হওয়ার জন্য মালিকের যথাযথ ওয়াকফ করা জরুরি। কেবল দাবি করার দ্বারা ওয়াকফ হয় না। মাস আলাটার হুকুম কিন্তু শিরোনামের মধ্যেই বলে দিতেছে, ঠিক আছে। মাস আলা যদিও পড়া বিস্তারিত জানতে পারতেন, কিন্তু শিরোনাম পড়ার দ্বারাও কিন্তু আপনি মাসলার হুকুমটা জানতে পারতেছেন না। ফায়দা থেকে খালি না। মাদ্রাসার মুহতামিম ওয়াকফের মুতাওয়াল্লি নাকি চাঁদাগণের উকিল? জমি ক্রয় করা এবং মালিক হওয়ার পূর্বে ওয়াকফ করা। মসজিদের সংজ্ঞা ও তালিমের কোরআনের জন্য ওয়াকফকৃত স্থানে ইমামের ঘর বানানোর বিধান। দারুল উলুম দেওবন্দের জন্য দোকান ভাড়া ওয়াকফ হওয়ার সুরতে কোন দারুল উলুম দেওবন্দ ভাড়া পাঠানো হবে? মসজিদের সংকীর্ণতার ভিত্তিতে বাহিরের জায়গাকে মসজিদের অন্তর্ভুক্ত করার বিধান। ওয়াসলুন ফি আহকামিল মসজিদি ওয়া আদাবিহা, মসজিদের আহকাম ও আদব প্রসঙ্গ। নিচে গুদাম উপরে মসজিদ বানানোর বিধান। যে স্থানে মসজিদ বানানো হয় তা কিয়ামত পর্যন্ত মসজিদেই থাকবে। মসজিদকে এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তরের বিধান। ফাজাইলের কিতাব পড়ার জন্য মসজিদের বিদ্যুৎ, মোমবাতি ইত্যাদি ব্যবহারের বিধান। মসজিদে লাউড স্পিকার মসজিদের বাইরে বের করে জলসার জন্য ব্যবহার করা। মসজিদের মাইক জনকল্যাণমূলক প্রয়োজনে ব্যবহার করা। মসজিদকে যথাসাধ্য আবাদ করা জরুরি। একান্ত প্রয়োজনে মসজিদের স্থানান্তর করার অবকাশ রয়েছে, যেদের কারণে নির্মিত মসজিদের বিধান। অপ্রয়োজনীয় হওয়ার কারণে অন্য মসজিদকে সামান দিয়ে দেওয়ার পর প্রথম মসজিদের প্রয়োজন দেখা দিলে কি বিধান? সামান যদি দিয়ে দেয় আর কি, পরে যদি প্রথম মসজিদে লাগে তখন কি হবে? অন্যান্য মসজিদ দূরে হওয়ার কারণে নিকটবর্তী এলাকায় মসজিদ বানানো এবং এর বিরোধিতার বিধান। মসজিদ উঁচু করার উদ্দেশ্যে মসজিদের নিচে নির্মিত কামরাসমূহের বিধান। কিবলা থেকে 22 ডিগ্রি সরিয়ে নির্মিত মসজিদের বিধান। প্রয়োজনের সময় মসজিদ থেকে পানি নেওয়ার নিয়তে চাঁদা দানের বিধান। মসজিদে বিবাহ অনুষ্ঠান ভিডিও এবং ছবি তোলার বিধান। এটা তো জায়েজ নেই, বুঝাই যায়। মসজিদ কমিটির গুণাবলী। বেনামাজি মসজিদ কমিটির সদস্য হতে পারবে কিনা? খানকার তাসবিখানার জন্য চাঁদা করার বিধান। সাময়িক প্রয়োজনে নির্মিত মসজিদের স্থানে দোকান নির্মাণের বিধান। মসজিদের কোন অংশকে দরগাহের অন্তর্ভুক্ত করা এবং মসজিদে ধর্মীয় শিক্ষাদানের বিধান। বহুল পরিচিত পদ্ধতি বাদ দিয়ে নির্মিত মসজিদের মিম্বর ভাঙ্গা বা বহাল রাখার বিধান। মসজিদের ছাদে ইমামের হুজরা বানানোর মাসআলায় ফতুয়া লাখনবী, আজিজুল ফতুয়া এবং এমদাদুল ফতুয়ার বিরোধের তাহকিক। মসজিদের ছাদে ইমামের হুজরা বানানোর বিধান। মসজিদ নির্মাণের উদ্ধৃত ইট ইমামের ঘরে লাগানোর বিধান। মুহতামিম বা ইমাম সাহেবকে মসজিদ কমিটির মিটিংয়ে ডাকা জরুরি কিনা? নামাজের প্রতি বেয়াদবি প্রদর্শনকারীকে মসজিদ কমিটির সদস্য বানানোর বিধান।
কিছু কিছু অমুসলিম দেশে মসজিদ সীমিত হওয়া এবং নামাজের সংখ্যা অধিক হওয়ার প্রেক্ষাপটে এক মসজিদে একাধিক জামাতের শরঈ মূল্যায়ন। হযরত মাওলানা মুফতি রশিদ আহমদ সাহেবের বরাবর হযরত ওয়ালা দাওয়াত বারাকাতুহুর পত্র। আচ্ছা, এটা বিশাল বড় পত্র লেখছে আর কি, একজনের বিধান দিছে। মসজিদের পরিচয়, যে মসজিদে সপ্তাহে এক নামাজ হয় তাকে মসজিদের পরিচয়, মসজিদের হুকুমে। ১ নম্বর প্রশ্ন, মসজিদের পরিচয় কি? ২ নম্বর, এমন জায়গা যেখানে সপ্তাহে ৫ দিন ১ বা ২ ওয়াক্ত নামাজ হয় তা কি মসজিদের হুকুমে? উত্তর ১ ও ২, প্রত্যেক ওই জায়গা যাকে মালিক মসজিদের জন্য ওয়াকফ করে দিয়েছে তা মৌখিকভাবে লিখিতভাবে ওয়াকফ করে দেওয়ার দ্বারা মসজিদ হয়ে যায়, তার উপর মসজিদের আহকাম জারি হয়ে যায়, তাতে নামাজ পড়া হোক বা না হোক। ইমাম সাহেবের মসজিদের মেহরাবের দরজা খুলে আসা যাওয়া করা, মশা মারার জন্য মসজিদের দুর্গন্ধজনিত ওষুধ ব্যবহারের বিধান। প্রশ্ন ১, সাবেক ইমাম সাহেব তার হুজরার পূর্বের দরজা দিয়ে বের হয়ে পাকা রাস্তা হয়ে সিঁড়ি চড়ে মসজিদের বারান্দা দিয়ে মসজিদে নামাজ পড়াতে আসতেন এবং ফেরত যেতেন। এখন নতুন ইমাম সাহেব এসে তিনি পূর্বের দরজা বন্ধ করে দেন এবং মেহরাবের দিকে দরজা খুলে মেহরাব হয়ে আসেন। মেহরাবের দরজা নিজের ঘরের আসা যাওয়ার রাস্তা বানিয়েছেন, এটা কি উচিত? ২ নম্বর, মশা থেকে বাঁচার জন্য মশা মারার দুর্গন্ধ বা সুগন্ধিযুক্ত কোনো ওষুধ ছিটানোর বিধান কি? উত্তর, উভয় ইমামের পদ্ধতি সঠিক ছিল, শরীরের দৃষ্টিতে দুটিতেই কোনো ক্ষতি নেই, যে পদ্ধতি সহজ হয় তা অবলম্বন করবে। আজকাল মশা মারার এমন ওষুধ পাওয়া যাচ্ছে যাতে দুর্গন্ধ নেই বরং সুগন্ধি থাকে, মসজিদে এমন ওষুধ ব্যবহার করবে, সমস্যা নাই আর কি। মসজিদ নির্মাণে অমুসলিমদের থেকে চাঁদা গ্রহণের বিধান। যদি সম্ভাবনা না থাকে যে আগামীতে যে মুসলমানদের প্রভাব খাটার সম্ভাবনা, মানে আবার না এই সম্ভাবনা থাকে যে মুসলমানদের প্রতি কৃতজ্ঞ হয়ে তাদের ধর্মীয় অংশগ্রহণ, আচ্ছা জায়েজ আছে, তবে শর্ত আছে আর কি। মসজিদে হারানো শিশু বা বস্তুর ঘোষণা দেওয়ার বিধান। মসজিদে হারানো জিনিসের ঘোষণা করার পরে হাদিসে নিষেধাজ্ঞা এসেছে, ঠিক আছে, ফুকাহায়ে কেরাম মাকরুহ সাব্যস্ত করেছে। সুতরাং জরুরি ঘোষণা যদি করতে হয় তো মাইক্রোফোন মসজিদের বাইরে নিয়ে গিয়ে ঘোষণা করা উচিত। মসজিদে মেটো তেল জ্বালানোর বিধান। মসজিদে অনুপস্থিত লোকের জন্য জায়গা রেখে দেওয়া। এভাবে কোনো অনুপস্থিত ব্যক্তির জন্য মসজিদে জায়গা আটকে রাখা বৈধ নয়, তবে যে ব্যক্তি প্রথমে এসে কিছু সময় মসজিদে বসে কোনো প্রয়োজনে সেখানে নিজের কোনো জিনিস রেখে চলে যায়, সে ফিরে এলে ওই জায়গায় বেশি হকদার হবে। মসজিদ নির্মাণের জন্য কর্মচারীর বেতন থেকে টাকা কর্তনের বিধান। এটা তো অবশ্যই জায়েজ হবে না। হ্যাঁ, কি বলছে দেখেন, উমর জায়েদের কর্মচারী, বেতন দেওয়ার সময় জায়েদ উমরের সন্তুষ্টি ব্যতীত তার বেতন থেকে কিছু টাকা মসজিদ নির্মাণের জন্য কর্তন করে রাখে, যাতে উমর নারাজ এবং লোকদের সামনে তা প্রকাশ করে যাচ্ছে, কিন্তু কোনোভাবে চাকরি ছুটে যায় কিনা এই ভয়ে জায়েদের সামনে বর্ণনা করে না। শরীয়তের দৃষ্টিতে এইভাবে টাকা কর্তন করে রাখা জায়েজ আছে কি? যদি মাদ্রাসার জন্য এভাবে চাঁদা করে তবে কি বিধান? চাঁদা চাই মসজিদের হোক মাদ্রাসার হোক, যতক্ষণ পর্যন্ত দাতা সন্তুষ্টি ও সম্মতি না দেবে ততক্ষণ পর্যন্ত তা গ্রহণ করা জায়েজ নেই, আর তা না মসজিদ নির্মাণে ব্যয় করা উচিত। বর্ণিত সূরাতে জায়েদের এই কর্ম শরীয়তের দৃষ্টিতে বৈধ নয়, বিশেষত যখন এর প্রতি উমরের অসন্তুষ্টি জানা গেছে। আচ্ছা, আমি তো টেনে টুনে শেষ করে দিলাম, ঠিক আছে, আপনাদের পড়ার দায়িত্ব ছিল কিন্তু আপনারা আপনার দায়িত্ব আদায় করলেন না। তবে আরো ভালো করে পড়বেন। আর খাতা সংক্রান্ত কিছু কথা বলি, ঠিক আছে, এই ভুলগুলো আপনারা সামনের পরীক্ষায় করবেন না, যদি করছেন তাহলে কিন্তু নাম্বার অনেক কর্তন হবে। যেমন অনেকেই, বিশেষ করে যারা একটু ভালো লেগছে তারা এই কাজগুলো একটু বেশি করছে, যেইটা আপনাদের কাছ থেকে চাওয়া হয় নাই ওইটা আপনারা দিয়ে দিচ্ছেন, প্রশ্নে যেটা চাওয়া হয়েছে ওইটা না আপনি দিবেন, মানে একটা আপনার কাছ থেকে চাওয়া হয় না, এখন এইটাও কি আপনি দিয়ে দিবেন? যেমন ধরেন আমি এখানে ফতোয়া উসমানীতে আমরা প্রশ্ন করছি, আপনি শুধু প্রশ্নের উত্তর দিবেন, আপনি কিতাবের এবারতে কেমনে আছে, কিতাবের এবারতে প্রশ্ন আছে কিনা সেটা আপনি খাতায় লিখবেন কিনা, এগুলো তো চাওয়া হয় নাই।
আপনাকে প্রশ্ন চাওয়া হয়েছে, আপনি জাস্ট উত্তর দিয়ে দিবেন, প্রশ্ন লেখারও কোনো প্রয়োজন নাই। অনেকেই এই সিস্টেমে লেখছেন, কিন্তু অনেকেই প্রশ্ন লেখছেন আবার উত্তর লেখছেন, মানে আপনারা যে কিতাব দেখে লেখছেন এটাই স্পষ্ট আর কি। তো কিতাব দেখে লেখলে তো ভাই আসলে কোনো ফায়দা নেই, বুঝতে পারছেন? পরীক্ষা যদি নিজ গর্জে নিজের আগ্রহে দিতে পারেন তাহলে তো ফায়দা আছে, কিতাব দেখে লেখলে তো বিশেষ কোনো ফায়দা নাই। এই জন্য আপনাদেরকে বলবো যে লেখার ক্ষেত্রে যেই বিষয়টা চাওয়া হয় শুধু ওই বিষয়টাই দিবেন, এমন জিনিস দিবেন না যেটা আপনার কাছ থেকে চাওয়া হয় না, অতিরিক্ত বিষয় দিয়ে রাখে অনেকে। ঠিক আছে, মানে অনেক ভুল চুক লেখার ক্ষেত্রে। আপনারা তো পরীক্ষা দিচ্ছেন, এমন তো না যে আপনারা মানে নতুন ছাত্র বা উর্দু খানার ছাত্র। আপনারা মাশাল্লাহ ইবতিদাই মিজান নাহবি সরবেকা কাফিয়া মিশকাত দাওরা যারা লাইন সবে পড়ে আসছেন, কোনো জামাত বাদ নাই, সব জামাতে আলহামদুলিল্লাহ পড়ালেখা করছেন, পরীক্ষা দিচ্ছেন, মোটামুটি আপনার একটা আইডিয়া আছে কিভাবে উত্তর লিখতে হয়। তো আপনার কাছ থেকে যেটা চাওয়া হয়েছে আপনি জাস্ট ওইটা দিবেন, আপনি অতিরিক্ত কেন লেখেন? এটা লিখবেন না। আর অবশ্যই নিজ থেকে লেখার চেষ্টা করবেন, যদি আপনি কিতাবের মতো করে উড়ায় দেন তাহলে তো হইল না। ঠিক আছে, সবাই নিজ থেকে পরীক্ষা দেওয়ার চেষ্টা করবেন। পরীক্ষা 1 তারিখ থেকেই হবে, এটা কনফার্ম। 1 তারিখ থেকেই হবে, এটাই চূড়ান্ত সিদ্ধান্ত। যদি একান্ত কারো কোনো সমস্যা হয় সেক্ষেত্রে আপনি ব্যক্তিগতভাবে আমাকে নক দেন, বা যদি আপনার কি সমস্যা সেটা আগে শুনি, সেই ক্ষেত্রে আপনাকে হয়তো একটু আহ, ছাড় দেওয়া যেতে পারে, বা আপনার জন্য একটা আলাদা ব্যবস্থা রাখবো, কোনো সমস্যা নাই। কিন্তু পরীক্ষা 1 তারিখ থেকেই হবে, কারণ আমাদের হাতে সময় কম। 1 তারিখ থেকে পরীক্ষা নিলে আমাদের পরীক্ষা শেষ হবে 15 তারিখে, 15 দিন এখানেই শেষ। ঠিক আছে, তো পরীক্ষা শেষ হবে 15 তারিখে, তারপরে হচ্ছে আপনার এই খাতা দেখা, তারপর অন্যান্য কাজ, এগুলোতে মিনিমাম আরও 1 সপ্তাহ চলে যাবে। ক্লাস শুরু হইতে হইতে আপনার 20-22 তারিখ 26 তারিখ হয়ে যাবে, যেটা ইয়াতে দিলাম। তো দেখা গেছে 1 মাস শুধু এখানেই চলে যাবে। নভেম্বরের 25-26-এর দিকে আমাদের ক্লাস শুরু হবে আবার, বা ধরেন 4-5 দিনে, বা 20 তারিখ থেকে ধরেন ক্লাস শুরু হইলো, বা 19 তারিখ থেকে, এরকম মনে হয় 26 তারিখে মনে হয় ফলাফল দেওয়া হবে। তো যদি 19-20 তারিখ থেকে ক্লাস শুরু হয় তাহলে আমাদের হাতে মাত্র 1 মাস সময় থাকবে, শুধু ডিসেম্বর মাসটা সময় থাকবে। আর জানুয়ারি মাসে তো আমাদের ফাইনাল পরীক্ষা হবে এবং অনুষ্ঠান হবে। ফেব্রুয়ারিতে নেওয়ার কোনো প্রশ্নই আসে না, জানুয়ারিতেই হবে। তো যদি জানুয়ারিতেই হয় তাহলে আমাদের মাঝখানে আমাদের হাতে মাত্র 1 মাস সময় থাকবে, ডিসেম্বর মাস ক্লাস। তো এখন আমরা যদি দ্বিতীয় সেমিস্টার পরীক্ষাকে আরও পিছায় নেই, নভেম্বরের শেষ দিকে করি, তাইলে এটা তো হইল না। আর আমরা এটা এই বছর আজম বিল জজম করছি, ঠিক আছে, যে আমরা যেমনই হোক ইনশাল্লাহ একটা অনুষ্ঠান আমরা এবার করেই ছাড়বো, ছোট হোক বড় হোক, যেমনই হোক ইনশাল্লাহ আমরা এই বছর একটা পাক্কা ইনশাল্লাহ একটা প্রোগ্রাম করব। এবং বিগত বছরের যারা ফায়ারিগিন আছেন তাদেরকেও ইনশাল্লাহ আমরা এই প্রোগ্রামে শরিক রাখার চেষ্টা করব। যারা যারা আসবে আগে থেকে ফোন দিয়ে যোগাযোগ করে ঠিক করে রাখবো যে কারা কারা আসবে। তো এই জন্য যেহেতু আমাদের মানে একটু আমাদের হাতে সময় শর্ট, কাজেই আপনারা এই বিষয়টা একটু একটু মানে নজর দিলে ভালো হয়। এখন আমিও তো এটা বুঝতেছি যে পরীক্ষা যদি বিশেষ করে 5 তারিখ বা 7 তারিখ বা 10 তারিখের পরে ফালানো যাইতো, এটা আপনাদের জন্য ভালো হইতো। কিভাবে ভালো হইতো? আপনারা বেতন টেতন পাইতেন, বেতন টেতন, তারপরে হচ্ছে পরীক্ষার ফি, এগুলো দিতে সহজ হইতো। কিন্তু এখন সব সময় তো সব কল্যাণের দিকে, মাসলাহাতের দিকে খেয়াল রাখা যায় না। এখন আমরা এবার একটু দরের মুখাপেক্ষি হয়েছি, কিন্তু এই দররকে যদি আমরা মেনে নিতে পারি তাহলে সামনের সময় আমরা কল্যাণের মুখাপেক্ষি হতে পারবো। আশা করা যায় সামনে ইনশাল্লাহ ভালো কিছু হবে। ঠিক আছে, তো এখন দেখা গেছে হ্যাঁ, যদি একটু কষ্ট করে এটা সামাল দিতে পারি তাহলে সামনে সহজ হবে। আর তাছাড়া আমি তো বলেই দিচ্ছি যে নভেম্বরের বেতন দেওয়ার প্রয়োজন নাই, শুধু অক্টোবর পর্যন্ত বেতন পরিশোধ করে দেন, এরপরে পরীক্ষার ফি। আর আশা করি এটা ইনশাল্লাহ যাদের অনেকে তো মাসাল্লাহ বেতন পরিশোধ আছে, তাদের জন্য এটা কষ্টকর কিছু হবে না। আপনার নিজের কাছে না থাকলে কারো কাছ থেকে টান দিয়ে ম্যানেজ করে পাঠিয়ে দেন। একান্ত যদি যে আপনি পারতেছেন না, আপনি আসলেই খুব সমস্যা আছেন, যে 500 টাকাও আপনার পক্ষে ম্যানেজ করা খুব কষ্ট হয়ে যাচ্ছে, কিন্তু আমি মনে করি যাদের বেতন ক্লিয়ার, মানে যারা অক্টোবর পর্যন্ত সমস্ত বেতন ক্লিয়ার, এদের পরীক্ষার ফিউ ক্লিয়ার হয়ে যাবে, এদের জন্য 500 টাকা পরীক্ষার ফি দেওয়াটা কঠিন কিছু না। আর যাদের বেতন ক্লিয়ার না এদের জন্য পরীক্ষার ফি বেতন সবই কঠিন হয়ে যাবে। এখন যাদের বেতন ক্লিয়ার আছে, ধরেন অক্টোবর পর্যন্ত আপনার সমস্ত বেতন ক্লিয়ার, কোনো সমস্যা নাই,
এখন এরকম ব্যক্তি আপনার যে অনেক মানে আপনি একটু সমস্যায় পড়ে গেছেন যে আপনি কোনোভাবেই পরীক্ষার ফিটা ম্যানেজ করতে পারতেছেন না, 500 টাকা ম্যানেজ করা আপনার জন্য খুবই কঠিন হয়ে যাচ্ছে, তাহলে সমস্যা নাই, আমরা হাসি ইনশাল্লাহ, আমরা আমাদেরকে বলবেন, আমরা আপনাকে প্রবেশপত্র এমনিতে দিয়ে দেবো, কোনো সমস্যা নাই। আপনি পরীক্ষা চলাকালীন সময়ে অথবা নভেম্বরের 4-5 দিনের ভিতরে বা আপনি আপনার সুযোগ করে আপনি পরীক্ষার ফি দিয়ে দিবেন, পরীক্ষা শেষ হওয়ার আগেই আর কি, পরীক্ষা চলাকালীন সময়ে। বাকি যাদের বেতন ক্লিয়ার আছে এদের জন্য আশা করা যায় যে 500 টাকা পরীক্ষার ফি কারো কাছ থেকে টান দিয়ে নিয়ে ম্যানেজ করে দেওয়াটা এটা খুব কঠিন হয়ে যাবে এরকম কিছু না। তো এই জন্য অর্থনৈতিক বিষয়গুলোতে সকলে একটু খেয়াল করবেন। আর পরীক্ষা সংক্রান্ত যে কথাগুলো বললাম যে আপনাদের কাছ থেকে যতটুকু চাওয়া হয় ততটুকুই দিবেন, ঠিক আছে, যেটা চাওয়া হয় না ওইটা দেওয়ার কোনো প্রয়োজন নাই, আপনি দিয়ে দিলেন সব কিছু। বা অনেকেই এমনভাবে লিখছে যে আপনার কাছ থেকে এবারত চাওয়া হয়েছে, এখানে তো আপনার কাছ থেকে আমরা প্রশ্ন উত্তর চাইছি, কিতাবের এবারত তো আপনার কাছ থেকে চাই নাই, তা আপনি যদি এবারত দিয়ে দেন মানে কিতাবের এবারত, সেটা তো হইল না। আপনি প্রশ্নের উত্তর দিবেন যেভাবেই হোক, আপনি যেটা আপনার কাছে চাওয়া হয়েছে আপনি ওই উত্তরটা দিবেন। এখন আপনি যদি কিতাবের এবারত উঠায় রাখেন, দেখে দেখে এবারত উঠায় রাখেন, তাইলে এটা তো হইল না, এটা তো কাজটা বেশি একটা সুবিধার হইল না। এই জন্য সামনে আমরা এই বিষয়টার প্রতি খুবই খেয়াল রাখবো যেন কিতাবের এবারত আমরা না উঠাইয়া দিই, ঠিক আছে। আর সামনেও যদি আপনারা এরকম কাজ করছেন, বিশেষ করে যারা সিরিয়ালের দিকে আসছেন তারা অনেক এই কাজগুলো করছেন, লেখছেন ভালো কিন্তু কিতাবের এবারত উঠাইয়া দিয়ে রাখছেন, সামনে আপনারা সতর্ক থাকবেন। বারবার বলতেছি, যদি আপনারা আবারও একই কাজ করছেন, কিতাবের এবারত উঠাইয়া দিয়ে রাখছেন, আপনি তো এবারত উঠাবেন সমস্যা নেই, কিন্তু আপনার কাছ থেকে যেটা চাওয়া হয়েছে ওইটা আপনি দিবেন। ধরেন একটা প্রশ্ন আপনার কাছে চাওয়া হইলো যে একটা এবারতের অর্থ চাওয়া হইলো বা একটা মাসআলা চাওয়া হইলো, ঠিক আছে। এখন হচ্ছে আপনি মানে এমন মাসআলা বা এমন উত্তর দিয়ে রাখছেন যেটা আপনার প্রশ্নের সাথে মিলে না বা আপনার প্রশ্নের সাথে মানে পুরোপুরি যায় না আর কি। দেখা গেছে আপনি আগে পরের বিষয়গুলো নিয়ে আসলেন যেটা প্রশ্নের মধ্যে চাওয়া হয় নাই, ঠিক আছে। যেমন ধরেন এখান থেকেই বুঝাই, যেমন এখানে কি আছে, এখানে আছে গ্রাম অঞ্চলে আলোর জন্য মসজিদগুলোতে মেটো তেল ব্যবহার করা হয়, এটা জায়েজ নাকি না জায়েজ? একথাও প্রসিদ্ধ যে মেটো তেলের কারণে ফেরেশতাগণের কষ্ট হয়। ব্যাস, আপনি নর্মাল উত্তর দিবেন যে গ্রাম অঞ্চলে হ্যাঁ মসজিদগুলোতে যে মেটো তেল ব্যবহার করা এটা জায়েজ বা না জায়েজ না। এখানে হাদিসের দুর্গন্ধযুক্ত জিনিসকে নিষেধ করা হয়েছে, তা এখন এই মেটো তেল এটা যদি দুর্গন্ধযুক্ত হয় এটা না জায়েজ, বেঁচে থাকা আবশ্যক, শেষ কাহিনী খালাস, ঠিক আছে। এখন আপনাকে তো এখানে এই প্রশ্ন এই উত্তরে মানে বিস্তারিত এত কিছু চাওয়া চাওয়া হয় না আপনার কাছে। কারণ আপনি যদি এই প্রশ্ন লিখে লিখে দেন যে প্রশ্ন গ্রাম অঞ্চলে এটা, উত্তরও লিখলেন এটা, তাহলে এটা তো আপনার কাছে চাওয়া হয় না, আপনি প্রশ্ন কেন লিখবেন? প্রশ্ন তো প্রশ্নের মধ্যেই প্রশ্নপত্রে আছে, আপনি তো উত্তরপত্রে শুধু উত্তরটা লিখবে, উত্তরপত্র তো আপনার কাছ থেকে প্রশ্ন চাওয়া হয় নাই। তো এই বিষয়গুলো মাথায় রাখবেন। মানে মুদ্রা কথা হচ্ছে অতিরিক্ত বিষয়, ঠিক আছে, যেটা আপনার কাছ থেকে হ্যাঁ চাওয়া হয় নাই এরকম অতিরিক্ত বিষয় আপনি লিখবেন না। যেই প্রশ্নটা চাওয়া হয়েছে শুধু ওই প্রশ্নটাই লিখবেন, অতিরিক্ত কোনো বিষয় লিখবেন না। আচ্ছা, আপনাদের যদি এই বিষয়ে কোনো কারো প্রশ্ন থাকে বা বুঝার থাকে আমাকে জিজ্ঞেস করতে পারেন, বা পরীক্ষা সংক্রান্ত কোনো বিষয় আমি আপনাদেরকে বলে দিব ইনশাল্লাহ। আচ্ছা, মুস্তাহিদ আদনান হাসান নাই। আজকে তো 73 নাম্বার দরস না? গতকাল 72 নাম্বার দরস ছিল। খুরশেদ আলম,
খুরশেদ আলম শব্দ কি নাই নাকি? আবু ইউসুফ আছে? লাব্বাইক উস্তাদ জাসি। সাকিবুল ইসলাম? লাব্বাইক আছে উস্তাদ জি। শাহাদাত হুসেন আছে? খুরশেদ সাহেব মনে হয় ঘুমাইতেছে আরামসে আর কি। তারপরে হচ্ছে মাহাদি হাসান, লাব্বাইক উস্তাদ জি, লাব্বাইক। তারপর রাফিউল ইসলাম। রাফিউল ইসলাম মনে হয় আর পারবে না, অক্ষম হয়ে গেছে। আব্দুর রহমান সিরাজি। লাব্বাইক উস্তাদ জি। গত ক্লাসে ছিলেন? জি উস্তাদ জি ছিলাম। আলী হুসাইন আছে? লাব্বাইক উস্তাদ জি। এরশাদুল্লাহ আছে? এরশাদুল্লাহ? তারপরে মাসুম বিল্লাহ। লাব্বাইক উস্তাদ জি। আল আমিন 29 নাম্বার দাখেলা। তেত্রিশ নাম্বার তুফাইল আহমদ। আল আমিন খয়রি আছে 35 নাম্বার দাখেলা। লাব্বাইক উস্তাদ জি। 36 ইউসুফ। ইউসুফ নাই? ইউসুফ মাহমুদ। মনিরুল ইসলাম আছে? হজরত আলী। লাব্বাইক উস্তাদ জি। আচ্ছা ঠিক আছে, আজকে এই পর্যন্ত। ইনশাল্লাহ আগামীকালকেও দরস হবে, সকলে সময় মতো চলে আসবে। ঠিক আছে। জাযাকুমুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।